সোমবার মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। নির্বাচন কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আর নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। এদিকে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে। এরপর ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং ৫ জুন হবে শেষ ধাপের ভোট। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান আলী ও পাবনা থেকে মুস্তাফিজুর রহমান। শুরুতেই বগুড়ার খবর জেনে নিচ্ছি। শাহজাহান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন সেখানে? কারো কোনো অভিযোগ জেনেছেন কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? মাহাদি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লসিমন ভটভটি এখানে হাজির হয়েছে। তা আজকে ব্যালট পেপার কিছুক্ষণের মধ্যে বিতরণ করা হবে, সেই ব্যালট পেপার নেওয়ার জন্য তারা এখানে এসেছেন। আপনি আরো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই মাঠে থেকেই তারা কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে আসবাবপত্র, ভোটের যে সামগ্রী তারা কিন্তু এখান থেকে তারা নিয়ে যাবেন। আর আইন শৃঙ্খলার যে কথা যদি বলি, এখন পর্যন্ত সবকিছু মিলে কিছু টুকিটাকি ঘটনা ঘটলেও সেটি বড় কিছু ধরনের হয় নাই, অর্থাৎ সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এইভাবে চলছে প্রার্থীদের প্রচারণা, অর্থাৎ শেষ হয়েছে গত রাত 12টার সময়। আর আমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি গাবতলী উপজেলা, এখান থেকে চেয়ারম্যান পদে আপনি লড়াই করছেন 4 জন। এই 4 জনের মধ্যে বর্তমান চেয়ারম্যান আছেন রফি নেওয়াজ খান রবিন, তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন ঠিক একই দলের অরুণ কান্তি রায়। এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা আছে। বাকি যদি দুটি উপজেলার কথা বলি, এখানে সারিয়াকান্দি উপজেলায় কিন্তু নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান সহ এখানেও 5 জন। 5 জনের মধ্যে নির্বাচনে যে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছেন এখানকার সংসদ সদস্যর ছেলে, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানকার বর্তমান চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে। এছাড়া সোনাতলাতেও রয়েছেন একজন এমপির ভাই শাহদারা মান্নান, যিনি বগুড়া 1 আসনের সংসদ সদস্য, তার ভাই, তাকে প্রতিদ্বন্দ্বিতা লড়বেন। তারই সহকর্মী যিনি ছিলেন ভাইস চেয়ারম্যান, তিনি তার প্রতিদ্বন্দ্বী হয়ে এবার নির্বাচনে লড়াই করছেন চেয়ারম্যান পদে। সব মিলিয়ে কিন্তু বগুড়ায় এ পর্যন্ত প্রায় 33 জন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান পদে লড়াই করছেন। এর মধ্যে কিন্তু সোনাতলা উপজেলায় কিন্তু ভাইস চেয়ারম্যান পদে ইতিমধ্যে একজন কিন্তু নির্বাচিত হয়েছে। বলা যায় যে এখন পর্যন্ত সেখানে নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। আপনি সঙ্গেই রয়েছেন। আমরা এবার পাবনার খবর জানবো। মুস্তাফিজ, প্রথম ধাপে কোন কোন উপজেলায় সেখানে নির্বাচন হচ্ছে, আর সার্বিকভাবে এসব এলাকার নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে? আমরা এখন অবস্থান করছি মানে আপনার সুজানগরে, সবচেয়ে আলোচিত এবং যেখানে সংঘাত দিয়েই আসলে ভোটের প্রথম মুভমেন্টটা শুরু হয়েছিল আর কি। গতকাল রাতে প্রচারের একদম শেষ মুহূর্তে পাবনার সবচেয়ে এই সুজানগরে 3টা, পাবনা, সুজানগর, সাথিয়া এবং বেড়ায়, এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই তিনটি উপজেলাতে এবার প্রথমভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুজানগরটা সবচেয়ে আলোচিত। গতকাল রাতে এই উপজেলার চেয়ারম্যান রয়েছেন সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে জনপ্রিয় সোহেল শাহিনুজ্জামান শাহিন, তাকে কিন্তু র্যাব কিন্তু আটক করে এবং তার সঙ্গে আরো কিছু তার সহযোদ্ধারা রয়েছে। আমরা যদি দেখাই পরিস্থিতি, এখন থানা ঘেরাও রয়েছে। এই উপজেলার পরিস্থিতি একদম ভয়াবহ অবস্থা বিরাজ করছে। নেতা কর্মীরা মাঠে নেমে এসেছে, তারা বিক্ষোভ করছে। আমরা গতকাল রাতে থেকে জানি যে এই থানাতে ঘেরাও করে এবং ঘেরাও করার পরে এখানে প্রশাসনিক কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে, এবং এখানে পুরুষ। দর্শক, আমরা পাবনার উপজেলা নির্বাচনের খবর জানছিলাম। সেখানে সমস্ত এক প্রার্থীর সমর্থকরা
তারা বিক্ষোভ করছেন। নিশ্চয়ই এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসবে এবং তারা যথাযথ ব্যবস্থা নেবে সেখানকার পরিস্থিতি শান্ত করতে। যুক্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবং শাহজাহান আলী বগুড়া থেকে। আমরা সেখানকার নির্বাচনী পরিস্থিতি জেনে নিচ্ছিলাম এতক্ষণ।